সকাল বাজে 9টা। এই হইছে গ্রামের অবস্থা, কুয়াশায় মাঠের ভিতর অবস্থা খুবই খারাপ। আজকে 3 থেকে 4 দিন এইরকমই অবস্থা। 3-4 দিন না, 3-4 দিন শীত পড়ে না বেটা, 3-4 দিন। এই তো এই যে দীপ্ত, একটা হাই দিয়ে দাও। হাই। কানে এটা লাগা। শীতে অবস্থা খারাপ, কুয়াশা, তারপর আবার বাতাস আছে। বাতাস, শীত তেমন বেশি না, যে বাতাসের কারণে শীত আরো বেশি অনুভূতি হয়। কুয়াশা বেলা কয়টা, 12টা পর্যন্ত তো থাকে, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু রোদ্দুর উঠলে, রোদ্দুর না উঠলে কুয়াশা আর ঠিক হয় না বিকাল ছাড়া। এই হচ্ছে ঘেরের অবস্থা। গাছটা ঝুলান দে দেখছে না, দাঁড়া দাঁড়া আসতে। এই যে শিশিরের অবস্থা। এই যে হয়েছে ইরির জমি, ইরির জমির ময়লা ময়লা পরিষ্কার করা হয়েছে। কই কই যা দি যা লইয়ে পেন কাছাই যাইস, যাই দেখ না পেন কাছাই লইস, বুঝতে যাবে কই আসতে যাস। দীপ্ত বগের ছাও দেখছে জমির ভিতর। এই জমিতে পেন ছিল, ডাবিস না ওরে বেড়া, ওরা দি বড় হয়ে গেছে। আয় সে কুয়াশা পড়ছে না, পাখায় জমিকে আইতে উঠতে পার না বেশি, ঠিক হয়ে যাবে না। আয় পাও ধো, পাও ধো, পাও ধো। এই যে ইরির জমি, ইরির জমিতে পেনা চলে। যারা জমি করবে তারা পেনা পরিষ্কার করছে, এরপর চাষ দেবে। এতে চাষ দেবে না, আবার এটাই চাষ লাগবে না, এটা খালি খালি মই দেওয়া হবে, কষা আর কি, মাটি কচকে দিয়া তারপর পাতা রোপণ হবে। সকাল 9টা-10টা রয়েছে, কুয়াশার অবস্থা এইরকম। এইরকম যদি সারাদিন থাকে তাহলে কি আর থাকবো না, কাজকর্ম তো শেষ। শেষ মানে একেবারে শেষ। বেশি ক্ষতি হয় যারা ইরির জমিতে কাজ করে। এখন তো শুকনার সময়, এখন বেশিরভাগ জমিতেই ইরি ধান চাষ হবে। ইরি ধান, কিছু কিছু অঞ্চলে ইরি ধানের চাষ অনেক আগে শুরু হয়েছে, কিন্তু আমাদের অঞ্চলে প্রস্তুতি নেয়। এখন জমি পরিষ্কার
অভিযান তারপর ইরির যে ধান রোপণ, তার এই বীজ রোপণের আগেও মানে বীজ বপন, যেটা বীজ বপন করে এই কাজ চলে। এরপর আবার জমি চাষ যাদের দেওয়া লাগে তারা তো দেবে, যাদের দেওয়া লাগে না তারা শুধু মই টানার পরেই যে বীজ বপন করে সেই বীজ দিয়া পাতো হওয়ার পর সেই পাতো আবার পরে রোপণ করা হয়। তো এইরকম যদি আবহাওয়ার অবস্থা থাকে, যারা কাজ করে তাদের অবস্থা হবে কি? আবার হবে আমাদের সিঙ্গার ভাই মানিক ভাই করো কি এবার তোর এই জমি করবো, এইখানে জল নিয়ে যাতে ভরিয়া ওই তুমি যে জল নেবে হেলে তুমি কম এই দিন ঘাস খাওয়া যায় সুন্দর তোরে কইছিলাম বেলা ছাগলের লেগে যা দাল হয়ে যায়, বেশিটা ভাঙ ও কিছুদিন নইলে হয়েছে নইলইছিল আর ওরে বাবা কতই হয়েছে সেদিনকে আমি কত কেন খাই গেছি এই যদি বৃষ্টি থাকতে আরো বেশি হইতো না। ওই পেনাগুলো ধরবে না, হেললে কি আর হেলাই নাই। যদি গড়াটা যদি একটু ওই গাছের এই সাইডে থাকতে হুম, তাহলে সব গাছের গোড়ে ওই পেনাহানি দিয়ে দিলেই নিরিবিলি ছেলে। নারকেল গাছ, আম গাছ, গই গাছ সব তার গোড়ায় পড়তে সেইভাবে। ওই থক্কাটা কেমন দেখছো, ওই থক্কাটা বোঝাই এটা গাছেরটা খাও কি, এই একটা এই ডেরে খাও এইটা। ওইটা পাহাবিস এই গাছের তো চক্কে দেওয়ার যেগুলো যে বতি পড়ে গেছে হে চক্কে ওই দেখছো ওই আর আছে। বোঝা মেরে এই খাদ্য আল্লাহ লেবু আছে, ছয়টা লেবু গুনিয়ে থইছে। এর আগে ছেলে 10টা, আজকে 6টা পাইছি, 6টা গুনিয়ে থইছে দেখো। ছয়টা তো দেখি হুম, তো 6টা পরে থইছে গুনিয়া। এখন লেবু পাকতেছে না, ওদের গোড়ায় একটু সারটা দেওয়া লাগে। এটাই যা অবস্থা হয়েছিল বেটা, পাতা একটা রিয়ে গেছিল, দেখা থাকতে পারে। আগে আবার ছাটাই করছি, এইবার আবার এই পাতা আসে না তো, এটা একবারে ধর্ম হয় আমি কেন দেখতাম ওইটা সারটা রয়ে যাবে না। গাছটা ছেলে বাস হয় দেখার দাচ্ছি এটা। হ্যাঁ, এই বড়ই গাছটা বড় হয়েছিল বুঝছো, এত বড়। ওর বাবার দা দেখেন ভালো আলু 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 উঠান লাগবে। এই যে মাঠ গিয়ে আলু, মেটে আলু মেয়েটি আলু না মাঠ গিয়ে মেয়েটি আলু লই যাইছে। এই আলু তো আরো উঠান লাগবে, আরো গাছ ছেলে দি কথা দিলে পাবি আরো গাছ আছে। আলু গাছ আছে। প্রথমে আলুটা ধুইছি ধুয়ে পর কাটছি কাটিয়া আলু প্রধান পোড়াই খায় তাই মুই ভাজা খাইতে গে আলু তার জর্দা কাঠ ঘরের ভিতর ধুয়ে টুইয়া সুন্দর খাইতে মশলা টসলা দিয়া তারপরে যে তুমি পুরগে না যায় হেলিকে কাগজ 2-3 থাক দিয়া হেলিতে আলু তেল তেল দিয়ে হালাইতে মানে ধান সিদ্ধ করে হেলিতে হেলাইছি কতদিন পর দেখি কানাতে বাইরে দিস তারপর দেখি কি সুন্দর ভাজা হয়েছে। কি আলু? গোল আলু। হ্যাঁ,
জমির পেনা পরিষ্কার করবি কবে? আর পরিষ্কার হবে না, তাই এখন সার হয়ে যাবে। ওই দিবি লগে চাষ দিয়ে দিবি। রোদ্দুর উঠলে জাল খাওয়া মানে এই ডেটা ফলি হয়েছি বড় হয়ে আর কি বুড়ো হলেই বাড়িলেই কি সেটা তাই দেন আম গাছে করিয়া কোফাইয়া গোড়ায় ঔষধ দেওয়া লাগে বুঝলি? এই ভিডিও এইখানেই শেষ। যদি রোদ্দুর উঠে তাই তো জাল খাওয়ামো, আর যদি রোদ্দুর না ওঠে হেলে জাল খাওয়া হবে। রোদ্দুর না উঠলে না হয় না, এগুলো তো শীতকালে উঠবে না বাইরে দিয়ে দি। তো আজকের ভিডিও এখানে শেষ, দেখা হবে যদি রোদ্দুর ওঠে তাহলে।